ইরানে হামলার পরিকল্পনা থাকলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই কংগ্রেস থেকে অনুমতি নিতে হবে। বুধবার এনবিসির সাক্ষাৎকারে ডেমোক্রেটিক সেনেটর ট্যামি ডাকওয়ার্থ জানান, সেনেটের অনুমোদন ছাড়া হামলা চালালে আইন লঙ্ঘন করবেন প্রেসিডেন্ট। এদিন এমএসএনবিসির অনুষ্ঠানে একই ধরনের মন্তব্য করেন সেনেটর ক্রিস ভ্যান হলেন। এছাড়া বিশ্বব্যাপী যুদ্ধবন্ধে ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন সেনেটর মার্ক ওয়ার্নার। এমন জরুরি পরিস্থিতিতে সেনেটে ব্যয় করার মতো সময় নেই বলে মন্তব্য করেছেন রিপাবলিকান সেনেটর জন কেনেডি। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে কংগ্রেসের সাথে আলোচনা করছে না ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন কর্মকাণ্ডে বেশ বিরক্ত ডেমোক্রেটিক সেনেটর ও সেনেট আর্মড সার্ভিসেস কমিটির সদস্য ট্যামি ডাকওয়ার্থ। তিনি জোর দিয়ে বলেন, যদি ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে হামলা করেন তাহলে তা যুদ্ধ ক্ষমতা আইনের লঙ্ঘন হবে। তাই ট্রাম্পের উচিত অবিলম্বে কংগ্রেসের কাছে আসা। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের প্রয়োজনীয়তা স্বীকার করলেও বর্তমান বিপজ্জনক পরিস্থিতির জন্য ট্রাম্পকে দোষারোপ করেন সেনেটর ডাকওয়ার্থ। তিনি বলেন, ইরানের সাথে পারমাণবিক চুক্তি থেকে সরে এসে ট্রাম্প নিজেই এই সমস্যা সৃষ্টি করেছেন। এতে করে ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে যাওয়ার সুযোগ পেয়েছে বলে মনে করেন ডাকওয়ার্থ। এছাড়া হামলা পরবর্তী পরিস্থিতি নিয়েও গভীরভাবে চিন্তিত সেনেটর। তিনি আশঙ্কা করেন, ইরান ও আফগানিস্তান যুদ্ধের মতো দীর্ঘ সময়ের জন্য ইরানে মোতায়েন করা হতে পারে আমেরিকার সেনা। ডাকওয়ার্থ জোর দিয়ে বলেন, অতীতের ভুলগুলো আর পুনরাবৃত্তি করা উচিত নয় ট্রাম্প প্রশাসনের। বিদেশ নীতি নিয়ে কংগ্রেসের সাথে কথা না বলে সামাজিক মাধ্যমে খোলাখুলি বার্তা দিয়ে পাগলামির পরিচয় দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এমএসএনবিসির সাক্ষাৎকারে এমন অভিযোগ করেন সেনেট ইন্টেলিজেন্স কমিটির ভাইস চেয়ার মার্ক ওয়ার্নার। এদিকে ইরান ইসরায়েল সংঘাত তীব্রতর হওয়ার সাথে সাথে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার চেষ্টা করছে হাউস ও সেনেট আইন প্রণেতাদের একটি দ্বিদলীয় দল। সেনেট ফরেন রিলেশনস কমিটির সদস্য ক্রিস ভ্যান হলেন মন্তব্য করেন, এখনই যুদ্ধে ঝাঁপিয়ে পড়া উচিত হবে না আমেরিকার। ট্রাম্পের সেই ক্ষমতা নেই বলেও মনে করিয়ে দেন তিনি। তবে উদ্ভূত পরিস্থিতিতে কংগ্রেসে ভোটাভুটি করে তারপর সিদ্ধান্ত নেওয়ার মতো মাসের পর মাস সময় হাতে নেই বলে দাবি করেছেন জিওপি সেনেটর জন কেনেডি। এই যুদ্ধ থেকে এখন আর পিছু হটার সুযোগ নেই বলে জানিয়েছেন আমেরিকায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়াশিয়াল লাইটার। তিনি বলেন, পারমাণবিক শক্তিধর ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ না জিতলে অস্তিত্ব সংকটে পড়বে ইসরায়েল। সামিউল বারি শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।